আজকে বাচ্চাদের খাবারের জন্য তোমাদের সাথে এমন একটা রেসিপি আমি শেয়ার করব যেটা বসিয়ে দিয়ে তোমরা বাসার অনেক কাজই করে ফেলতে পারবে। সকালবেলা উঠেই দেখা যায় মাদের মাথায় অনেক বেশি প্রেশার থাকে কি নাস্তা বাচ্চাকে দিবে, কোনটা ঝটপট রান্না করে ফেলা যাবে তার পাশাপাশি পুষ্টিকর হবে। তো আজকে ওইরকমই একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা খুবই ঝটপট রান্না করে ফেলা যায়। আজকে আমি তোমাদের সাথে বানানা এগ পুডিং এর রেসিপিটা শেয়ার করব যেটা খুবই ঝটপট রান্না করে ফেলা যায় এবং খুবই পুষ্টিকর একটা খাবার। তার পাশাপাশি কিন্তু এটা খুব মজাদার হয় যেহেতু মিষ্টি থাকে তাই সব বাচ্চারাই কিন্তু এই খাবারটা খুব সহজেই অ্যাকসেপ্ট করতে চায়। তো অনেকেই জিজ্ঞাসা করো যে আমার বাচ্চার বয়স কত? আমার বাচ্চা আজকে ৮ মাস কমপ্লিট হলো, মানে ৯ মাসে পড়েছে। এই খাবারটা তোমরা ৭ মাস থেকে দিতে পারবে কারণ যেহেতু প্রথম ৬ মাসের দিকে হচ্ছে সিঙ্গেল খাবারটা বাচ্চাকে দেওয়া ভালো। একসাথে একবার অনেক খাবার মিশিয়ে না দেওয়াই ভালো। আর এরকম পুডিং জাতীয় খাবার ৬ মাসের দিকে বাচ্চাদের হজম করতে একটু সমস্যা হতে পারে। যেহেতু হচ্ছে ৬ মাসে বাচ্চাদের আমরা খাবার মাত্র শুরু করাই। সেক্ষেত্রে হচ্ছে একটা আইটেম যদি আমরা বাচ্চাদেরকে ৬ মাসের দিকে খাওয়াই তাহলেই ভালো হয়। তো তোমরা ৬.৫ মাস বা ৭ মাসের বাচ্চারা যারা আছো তার উপরে যেকোনো বাচ্চাকে এই নাস্তাটা বানিয়ে খাওয়াতে পারবে। আর অবশ্যই ১ বছর প্লাস বাচ্চারাও কিন্তু এটা খেতে পারবে, খুবই মজাদার হয়। তো এখানে হচ্ছে আমি ডিমটা নিয়ে নিয়েছি সুন্দরভাবে ফেটিয়ে, তারপরে হচ্ছে ওইটার সাথে আমি একটা ম্যাশ করে কলা নিয়ে নিয়েছি। আর যাতে ডিমের বাজে গন্ধটা না আসে সে কারণে এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে ঘি ইউজ করেছি। বাচ্চাদের খাবারে ঘি ব্যবহার করার কিন্তু ২ টা উপকারিতা রয়েছে। প্রথমটা হচ্ছে ঘিয়ের খুব সুন্দর একটা স্মেল থাকে। যেকোনো খাবারেই যদি আমরা ঘিটা ইউজ করি সেক্ষেত্রে ওই খাবারটার স্মেলও কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। আর দ্বিতীয় আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, ঘি হচ্ছে ভাইটামিন এ, ডি এইসব শোষণেও অনেক বেশি সাহায্য করে। সেই কারণে কিন্তু এই ঘিটা বাচ্চাদের খাবারে রাখতে আপনারা চেষ্টা করবেন। আর আমি কিন্তু নাজানের খাবারে সবসময় ঘিটাই ব্যবহার করি। আমি নাজানকে ঘি খাওয়াতেই বেশি প্রেফার করি কারণ ঘি যদি অরিজিনাল থাকে সেই ঘিটা বাচ্চাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তো এখানে হচ্ছে আমি নাজানের খাবারটাও একদিকে রান্না করছিলাম, তার পাশাপাশি কিন্তু আমি আমার নিজের জন্যও চা বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠেই দেখা যায় যে চা ছাড়া দিনটা শুরু করা যায় না। তো আমি একদিকে আমার বাচ্চার কাজও করছিলাম, একদিকে আমার কাজও করছিলাম। মা হলে আসলে অনেক কিছুই করতে হয়। তো যাই হোক আমার পুডিংটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা আমি পানির মধ্যে ৫ মিনিট একটু ভাপিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু আমার এই মজাদার পুডিংটা রেডি হয়ে গেছে। এই পুডিংটা আপনারা চুলায় বসিয়ে দিয়ে যেকোনো কাজ করে ফেলতে পারবেন। বাচ্চাদের সকালে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ফেলতে পারবেন। নিজেরা ফ্রেশেন আপ হয়ে যেতে পারবেন। এই রেসিপিটা জাস্ট বসিয়ে দিতে হবে। এই যে আমি ২-৩ মিনিট আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, এই ২-৩ মিনিটেই অ্যাকচুয়ালি এই রান্নাটা হয়ে যায়। আপনারা একদিন বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে কত ইজিলি আপনারা এই রেসিপিটা রান্না করে ফেলতে পারছেন। আর মাশাআল্লাহ নাজানও কিন্তু এই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ করে। আরেকটা কথা বলি, আমি কিন্তু ভিডিওটা একটু ডিটেইলসে বলার চেষ্টা করি যাতে নতুন মারা সবকিছু ভালোভাবে বুঝতে পারে।